আর দেখুন কতটা আমি থকথকে করে নিয়েছি। এটা 3 থেকে 4 দিন থেকে যাবে। এই দেখুন এইভাবে ঘন হবে, ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটা আরও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো যে কাঁচা তেঁতুল দেখতে পাচ্ছেন, এই কাঁচা তেঁতুলের চাটনি বানাবো। এই কাঁচা তেঁতুল এই শীতকালেই পাওয়া যায়, অন্য সিজনে পাওয়া যায় না। তো এইভাবে কাঁচা তেঁতুলের একটা অন্যতম আমি রেসিপি আজকে বানিয়ে দেখাবো। আর চাটনিটা খেতেও ভালো হবে আর টেস্টও অসাধারণ হবে। এই চাটনিটা আপনারা 2-4 দিন রেখেও খেতে পারবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। তার আগে আমি চাটনি বানানোর জন্য এই তেঁতুলগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। আগে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেঁতুলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন কেটে নিয়েছি মাঝখান থেকে, তাড়াতাড়ি হয়ে যাবে। এতে আমি জল দিয়ে দেব, এতেই হবে। এবার এগুলোকে আমি ভালো করে ঢাকা দিয়ে খুব ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেব। এবার খুলে দেখবো আমি কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কিভাবে সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো আলাদা হয়ে গেছে। এই খোসা আর দানাটাকে আমি আলাদা করে নেব আর মাড়টাকে আমি আলাদা করে নেব, ছেঁকে নেব। এটাকে আমি ভালো করে আমি মাড়টা ছেঁকে নিয়েছি। এই কড়াইতে আমি 2 চামচ সরিষা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফোড়ন করে নেব। 2টো শুকনো লঙ্কা দেব 5 ফোড়ন, সাদা জিরে। ফোড়ন হয়ে গেলে এবার দিয়ে দেব আমি মাড়টা, তেঁতুলের মাড়টা দিয়ে দেব। তেঁতুলের মাড়টা দিয়ে দিয়েছি। এবার আমি দেব চিনি, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। আমি এখানে হাফ বাটি চিনি দিয়ে দেব। আর দেব লবণ, এখানে দিচ্ছি হাফ চা চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। কারো যদি বাড়িতে গোলমরিচ না থাকে তাহলে লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা কুচি করে দিতে পারেন। এবার এটাকে আমি খুব ভালো করে ঘন করে নেব। এটাকে আমি হালকা আঁচে নাড়াতে নাড়াতে ঘন করে নেব। এই দেখুন আমার এটা হয়ে গেছে। এইভাবে যখন ফুটবে তখন ভাববেন এটা হয়ে গেছে। আর দেখুন এইভাবে হবে। আর এটাকে আমি নামিয়ে দেখাবো কতটা ঘন রেখে হয়েছে। নামিয়ে ঠান্ডা করে দেখাবো। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। দেখতেও দেখুন কীরকম লাগছে, সাদা সাদা দেখতে পাচ্ছেন। এগুলো ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো থাকবে না। আর দেখুন কতটা আমি থকথকে করে নিয়েছি, এইভাবে হবে। আর এটাকে যদি বেশি পাতলা রাখা হয় তাহলে এটা থাকবে না, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। আর এটা যে আমি বানিয়েছি এটা 3 থেকে 4 দিন থেকে যাবে, রেখে খেতে পারবেন আপনারা। আর দেখাই কতটা ঘন রেখেছি। এই দেখুন এইভাবে ঘন হবে। আর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে যাবে, এইভাবে হবে। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, সাদা সাদা লাগছে, ফেনা ফেনা, এগুলোও থাকবে না ঠান্ডা হয়ে গেলে। একেবারে জেলি জেলি টাইপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পেলেন আমি তেঁতুলের একটা রেসিপি কিভাবে বানালাম। তো আপনারা এইভাবে অবশ্যই বানানোর চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে।